শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন বিভিন্ন মানুষের সাথে প্রতারণা হচ্ছে, ব্যাংকের টাকা উঠে যাচ্ছে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বেশ কিছু সতর্ক বার্তা আপনাদের উদ্দেশ্যে বলেছে স্টেট ব্যাংক, সেগুলো আমরা এখানে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জালিয়াতির খপ্পর থেকে গ্রাহকদের বাঁচাতে সবসময় কিছু না কিছু পদক্ষেপ করে চলেছে দেশের সর্ববৃহৎ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক স্টেট ব্যাংক। কিন্তু জালিয়াতরা বর্তমানে ব্যাংকের নাম করে এবং তাদের ওয়েবসাইটে হুবহু নকল করে ওয়েবসাইট বানিয়ে যেভাবে গ্রাহকদের ফাঁদে ফেলছে, তাতে চিন্তা বাড়ছে। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাংকের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের কপি করে পর্যন্ত মানুষদেরকে ঠকিয়ে ঠকিয়ে বলা যায় না, মানুষদেরকে ফাঁদে ফেলে টাকা নিয়ে নিচ্ছে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট কটা বিষয় খেয়াল না রাখলে গ্রাহকদের বিভ্রান্ত হওয়াটা স্বাভাবিক। এবার সেই বিষয়েই পদক্ষেপ করেছে বা পদক্ষেপ নিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারা সম্প্রতি প্রতিটা গ্রাহককে এসএমএস ও মেল পাঠিয়ে সতর্কতার নিশ্চিত পথগুলো সন্ধান দিয়েছে। অর্থাৎ কী সেই সতর্ক বার্তা যেটা স্টেট ব্যাংক গ্রাহকদের উদ্দেশ্যে বলেছে, তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয়, তাদের যেন প্রতারণারা তাদেরকে বেশ বাগে না পায়, সেই বিষয়ে ব্যাংক কিন্তু অলরেডি সতর্ক বার্তা পাঠানো শুরু করেছে। ব্যাংক জালিয়াতিরা প্রতিদিন নিজেদের কৌশল পরিবর্তন করছে। সাইবার বিশেষজ্ঞরা যত বেশি তাদের ছক ধরে ফেলছে, ততই জালিয়াতরা মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর নিত্য নতুন রণকৌশল নিয়ে হাজির হচ্ছে। তাতেই চরম বিপদের মুখে দাঁড়িয়ে এসবিআইয়ের গ্রাহকরা। কারণ গ্রাহকদের ফাঁদে ফেলতে এবার জালিয়াতরা স্বয়ং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রূপ ধরে হাজির হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, যেটা অলরেডি হচ্ছিল কেওয়াইসি আপডেট নিয়ে, এই রিসেন্ট কিছুদিন আগেকার ঘটনা, যে আমরা ব্যাংক থেকে বলছি আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, আপনার ওটিপিটা বলুন। তখন অনেকে ওটিপি দিয়ে ব্যাংক ফাঁকা হয়ে যাচ্ছিল। কিন্তু এখন এমনভাবে রয়েছে, আপনাকে বলবে যে এসবিআইয়ের তরফ থেকে বলছে আপনার ডিটেলস বলুন, সোজা সাপটা কথা, এরকম একটা কথা বলবে। তবে দিন দিন সত্যি বটে, এটা ঠিকই বলেছে যে যত আপনি সুরক্ষিত থাকার চেষ্টা করছেন, যত আপনি নতুন নিয়ম আনছেন, যত সিকিওর হচ্ছেন, তত জালিয়াতিরা কিন্তু, যারা জালিয়াতি করছে, তারা নতুন নতুন কিন্তু পদ্ধতি বা কৌশল কিন্তু ঠিক বার করে নিচ্ছে। ব্যাংকের নাম করে গ্রাহকদের এসএমএস পাঠাচ্ছে, তাদের পাঠানো লিঙ্কে ক্লিক করে আধার বা প্যান কার্ডের তথ্য দিতে বলছে। বহু গ্রাহক বুঝতে না পারে সেই পাদে পা দিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। কীরকম ব্যাপার? যারা জালিয়াতি করছে, যাদের মনে পাপ আছে এবং যারা টাকা হাতাচ্ছে, এইটাই যাদের কাজ, তারা কি করছে, স্টেট ব্যাংকের গ্রাহকদের এসএমএস পাঠাচ্ছে। সেই এসএমএসে আপনি দেখে বুঝতে পারবেন না যে সেটা জালিয়াতিরা পাঠিয়েছে, মানে আপনার কোনো সন্দেহই হবে না, আপনার মনে হবে যে স্টেট ব্যাংক থেকেই পাঠিয়েছে। সেখানে হয় কোনো লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার ব্যাংক ডিটেলস, আপনার আধার কার্ড, প্যান কার্ড দিতে বলবে। কারণ যেহেতু আপনি জানেন যে এখন অনলাইনের যুগ, তাই অনলাইনেই সব কিছু হয়ে যাবে, এটা আপনার মাথায় থাকবে। এবার যখনই আপনি এই জিনিসগুলো দেবেন, তখনই আপনার ব্যাংক কিন্তু ফাঁকা হয়ে যাবে। এটা থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই বিপদ থেকে রক্ষা করতে সম্প্রতি এসবিআই নিজে তাদের প্রতিটি গ্রাহককে একটি দরকারি এসএমএস পাঠিয়েছে। তাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের পক্ষ থেকে পাঠানো প্রতিটি বার্তায় অবশ্যই নিম্নলিখিত কোডগুলির মধ্যে একটি থাকবে। অর্থাৎ স্টেট ব্যাংক থেকে যে এসএমএসগুলো পাঠানো হয়, সেই এসএমএসগুলোর মধ্যে এই যে কোডগুলো রয়েছে, কোডগুলোর মধ্যে একটা থাকবে। যেমন এসবিআইএনকে, এসবিআইআইএনবি, এসবিওয়াইওএনও, এটিএম এসবিআই, এসবিআই বা এসবি, এই কোডগুলোর মধ্যে একটা থাকবে বেসিক। অর্থাৎ প্রথম স্টেপে আপনারা কি ভাববেন, যখন আপনার কাছে স্টেট ব্যাংকের তরফ থেকে কোনো এসএমএস আসবে এবং সেই এসএমএসের মধ্যে যদি এই কোডগুলোর মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে সাধারণভাবে আপনি ভেবে নিতে পারবেন বা ধরে নিতে পারবেন যে আপনার স্টেট ব্যাংক থেকে এসএমএসটা এসেছে। এই কোডগুলির মধ্যে একটি যুক্ত থাকলে তবেই সেটাকে স্টেট ব্যাংক কর্তৃপক্ষের পাঠানো আসল এসএমএস বলে ধরবেন, না হলে বুঝবেন এটা জালিয়াতিদের কাজ। অর্থাৎ এরকম কোড যদি না আসে, এরকম যেগুলো, তাহলে বুঝে নেবেন যে এটা জালিয়াতির কাজ বা একটা ফ্রড মানুষ আপনার সাথে জালিয়াতি করছে। এবার আরও কী কী সতর্কবার্তা দিয়েছে এসবিআই, সেটা আনবো এখন। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক করুন, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের জানতেই হবে, কারণ এইসব বিষয়ে মানুষদেরকে সতর্ক থাকাটা বেশি উচিত। প্রথম, স্টেট ব্যাংক কখনও তার গ্রাহকদের নির্দিষ্ট নম্বর থেকে এসএমএস করে না। তার বদলে উপরে উল্লেখিত কোডগুলোর মধ্যে কোনো একটি উল্লেখ করে সেখান থেকে এসএমএস আসবে। অর্থাৎ
একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যখন আপনার মানে যে এসএমএস আসে তখন কিন্তু দেখবেন আমাদের কি নর্মাল যখন এসএমএস পাঠাই, মনে করুন আমার নাম্বার যেটা, আর ধরে নিন কারো কাছে সেভ নেই, তাহলে আমার নাম্বারে এরকম যে আমার নাম্বার এই নাম্বার যাবে এরকম সরাসরি। কিন্তু যখন স্টেট ব্যাংকের তরফ থেকে আসবে এসএমএস, তখন আপনাকে বললাম এই যে এই কোডগুলোর মধ্যে যে কোনো একটা থেকে কিন্তু আসবে, মানে সেখানে কিন্তু নাম্বারের পরিবর্তে এরকম কোড থাকবে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে একটু ভালো করে। নাম্বার 2, স্টেট ব্যাংক কখনোই এসএমএসে অনলাইনে লিঙ্ক পাঠিয়ে তাতে ক্লিক করে কেওয়াইসি আপডেট করতে বলে না, বরং এই কাজের জন্য গ্রাহকদের ব্যাংকের শাখায় যোগাযোগ করতে বলে। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটাই আপনারা যদি মনে রাখেন, তাহলে আপনাদের সাথে কোনো দিন কোনো রকম ফ্রড হবে না। একটা কথা মনে রাখবেন, একতরফা কোনো কিছু হয় না, সেটা ভালোবাসাই হোক বা কোনো কিছু, একতরফা কোনো জিনিসই হয় না। কোনো জালিয়াতি বা কোনো ফ্রড আপনার সাথে হয়ে যাবে সেটা একতরফা, সেটা কখনোই সম্ভব না। যতক্ষণ না আপনি আপনার জানতেই হোক বা অজান্তেই হোক আপনি সম্মতি দিচ্ছেন, ততক্ষণ আপনার জিনিস কিন্তু সুরক্ষিত থাকবে, অর্থাৎ যতক্ষণ আপনি দেবেন না। এই জিনিসটাকে ভালো করে মাথায় রাখতে হবে। কেউ কোনো ব্যাংক বা কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান, যেখানেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন, তারা কিন্তু কখনোই আপনাকে বলবে না যে অনলাইনে যে লিঙ্ক, এসএমএসে যে লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনার কেওয়াইসি আপডেট করে নিন বিভিন্ন ডকুমেন্ট আপডেট করে। এটা কোনো দিন কোনো ব্যাংক, স্টেট ব্যাংক কেন, কোনো ব্যাংকই বলবে না। এই পয়েন্টটা যদি আপনারা মনে রাখেন, আপনাদের সাথে কোনো দিন কিন্তু কোনো রকম জালিয়াতি বা ফ্রড হবে না। এই 2 নম্বর পয়েন্টটিকে একটু বেশি করে মনে রাখার জন্য আমি কিন্তু আপনাদেরকে অনুরোধ করব। নাম্বার 3, এসবিআই অন্য ব্যাংকের গ্রাহকদের কখনোই এসএমএস পাঠায় না, কেবলমাত্র নিজের ব্যাংকের গ্রাহকদের তারা এসএমএস পাঠিয়ে থাকে। এটা সাধারণত প্রত্যেকটা ব্যাংকই করে, তবে আমি জানি না যে এখানে স্টেট ব্যাংকের ক্ষেত্রে লেখা রয়েছে যে এসবিআই ব্যাংক, ধরে নিন আপনি এখানে একটা উদাহরণ দিই, মনে করুন আপনার নর্মালি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, পিএনবি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার এসবিআইয়ে নাই। এবার আপনি এসবিআই থেকে মেসেজ পাচ্ছেন, এটা পসিবল না। এসবিআই কখনোই আপনাকে এসএমএস পাঠাবে না তাদের কেওয়াইসি আপডেট সংক্রান্ত বা কোনো কিছু, যেহেতু আপনার এসবিআই কোনো অ্যাকাউন্টই নেই। নাম্বার 4, জালিয়াতদের পাঠানো লিঙ্কে ক্লিক করলে যে ওয়েবসাইট খুলে যায় তা দেখতে অনেকটা স্টেট ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটের মতো, কিন্তু ভালো করে খুঁটিয়ে দেখলে পার্থক্য বোঝা যায়। তাই ভুল করেও জালিয়াতিদের ওয়েবসাইটে গিয়ে কখনও ব্যক্তিগত তথ্য জানাতে নিষেধ করছে স্টেট ব্যাংক। একটা জিনিস আপনারা শুনেছেন, কোনো ব্যাংক কি কখনো আপনাকে বলেছে যে অনলাইনে আপনি আপনার তথ্য আপডেট করুন, আপনার আধার আপডেট করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিন অনলাইনে? কোনো দিন কোনো ব্যাংক আপনাকে বলবে না। আপনাকে বলবে আপনি নিয়ারেস্ট কোনো যে সিএসপি রয়েছে, শাখা রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন। আপনাদেরকে প্রত্যেকবার এই জালিয়াতি নিয়ে মানুষ বারবার সতর্ক করছে, বিভিন্ন খবরের চ্যানেলে সতর্ক করছে, বিভিন্নভাবে কিন্তু আপনাদেরকে সতর্ক করছে, তারপরেও আমরা সতর্কিত হচ্ছি না। এইসব বিষয় যদি আমরা একটু সিরিয়াস না হই, তাহলে কিন্তু আপনাদের সাথে এরকম জালিয়াতি হবেই। কারণ এখন ফাঁদে পড়াটা সব থেকে সহজ ব্যাপার। আপনারা সহজেই ফাঁদে পড়ে যাচ্ছেন, সহজেই টাকা উধাও হয়ে যাচ্ছে। আর মানুষ এমনভাবে মানে আপনাকে ঘটনাটাকে রিয়েল দেখাবে যে আপনার সত্যি মনে হবে, যার ফলে আপনি, হ্যাঁ স্টেট ব্যাংক থেকে লিঙ্ক এসছে তো, ও বাবা স্টেট ব্যাংক থেকে পাঠিয়েছে এসএমএস যে আমার কেওয়াইসি করতে হবে, ব্যাংকে যাওয়ার দরকার নেই, আমার সময় বেঁচে যাবে, আমি এখানেই লিঙ্কে ক্লিক করে আমি আপডেট করে নেবো, খুব সহজ ব্যাপার, ঘর থেকেই করে নেবো। এরকম পাকামি মারতে গেলে কিন্তু আপনার 12টা বেজে যাবে। সোজা সাপটা কথা গোদা বাংলায় বলে দিলাম, কোনো রকম অচেনা ব্যক্তিকে, অজানা কাউকে কোনো এসএমএসে কোনো লিঙ্কে ক্লিক করে কোনো কিছু আপনার ব্যক্তিগত তথ্য, আধার, প্যান, ওটিপি শেয়ার করবেন না। তাহলেই আপনি বেসিক কথায় বা সহজ কথায় আপনি সুরক্ষিত থাকবেন। এটা হচ্ছে বেসিক ফান্ড, আপনাকে মনে রাখতে হবে। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে এবং যদি কোনো কিছু আরও পয়েন্ট আপনার দেওয়ার ইচ্ছা থাকে যে এটাও মানতে হবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব এরপরে, তখনই কিন্তু তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যখনই আপনি নেট অন করবেন। এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, শুধু স্টেট ব্যাংক নয়, যাদেরই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদেরকেই শেয়ার করে দিন, কারণ প্রত্যেকটা ব্যাংকে গ্রাহকদের এইসব বিষয়গুলো জানা উচিত।
তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই সব জালিয়াতির চক্কর থেকে বাঁচুন এবং নিজে সুরক্ষিত থাকুন, আরও অন্যকেও সুরক্ষিত রাখার চেষ্টা করুন।